আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা। আমার বিষয়টা হলো গ্যাসের প্রাপ্তির উপর আমরা আশা করতেছি গ্যাস এবং বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা এইচএফও পাওয়ার প্ল্যান্টগুলো আছে তাদেরকে ফুল লোডে আমরা চালাতে বলছি। কিন্তু এখানে বড় বিষয় হলো ফাইন্যান্স। গ্যাস আমার নিয়মিত দিতে হবে। আমি তো পাওয়ার প্ল্যান্ট নিয়ে বসে আছি 18,000 19,000 পর্যন্ত আমি দিতে পারবো, কারণ আমার কাছে মেঘনাঘাটে পাওয়ার প্ল্যান্টে চলে আসছে, এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট চলে আসছে এবং কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হাতে আসছে। আমার মেইন সমস্যা হলো যে পাওয়ার প্ল্যান্টগুলি চালু রাখা, তাদের ফাইন্যান্স সাপোর্ট দেওয়া, সেটাই হলো আমার মেইন চ্যালেঞ্জ। আমরা তো চাবো লোডশেড মুক্ত রাখতে। আমি তো বললাম পাওয়ার প্ল্যান্ট তৈরি, ওই লেভেল পর্যন্ত ট্রান্সমিশন লাইনও তৈরি আছে, 18,000 পর্যন্ত দেওয়া, ডিস্ট্রিবিউশনও তৈরি আছে। মেইন যোগান হলো আমার গ্যাস এবং তেলের যোগান দেওয়া। এখন আমি ভয় পাচ্ছি যে মিডল ইস্টে যে ক্রাইসিস তৈরি হচ্ছে, এটা না একটা নতুন ক্রাইসিস তৈরি করে, এটা একটা বড় বিষয়। তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলছেন যে এটাকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে, সেটা নিয়েও আমাদের এইগুলি চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। আমরা কিছু টাকা পেয়েছি, বন্ড আকারে পেয়েছি, কিছু টাকা আমরা এই কয়েকদিনের মধ্যে পাবো আশাবাদী, বাট এটা অতি সামান্য। বাট আমার কাছে মনে হয় যে এটা একটা ফ্লো থাকা উচিত। আমরা এর মধ্যে কথা বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি, ন্যাশনাল সিকিউরিটি যে কমিটি আছে সেখানে আমি কথা বলেছি, সেপারেট ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি দেখার জন্য। এই যে ইন্ডিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে, সব দেশে আছে, কারণ এগুলোকে সিকিউরিটি দিতে গেলে এক ধরনের সিকিউরিটি, এটা ঘর বাড়ির মতো সিকিউরিটি না যে একজনকে তাড়া করাই দিলাম বাইক করে পারবো। এইসব ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির জন্য আমাদের বিশেষ বাহিনী দরকার এবং আমি মনে করি যে এটা খুব দ্রুততার সাথে করা দরকার। আমরা জুনের থেকে নেওয়া আরম্ভ করে দেবো। আমাদের জুন জুলাই থেকে আমরা পুরো পাওয়ার প্ল্যান্টটা নিতে পারবো, কোনো সমস্যা হবে না জুনের থেকে।